要我问啊？ওকে কাটছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো জামাই ষষ্ঠী আর আমি সকাল সকাল স্নান করে সুন্দর করে রেডি হয়ে গেছি। আর আমরা এদিকে স্নান করে রেডি হতে হতে মা এখানে সব আয়োজন করে ফেলেছে। আর আজকে পুচকুকে রেডি করার দায়িত্ব পেয়েছে ওর পিসু। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা দুদিন আগেই বাড়িতে চলে এসেছি। আজকে সানডে আর আমরা ফ্রাইডেতে চলে এসেছি। আর এখন আমরা গেছিলাম কিছু ফল মিষ্টি আনতে, যেটা জামাই ষষ্ঠীর রিচুয়াল, মানে জামাই শাশুড়িকে এগুলো দেয় আর তার সাথে গিফটও দেয়। গিফটও দেবো পরে, আছে ওয়েট। আর কি, বাইরে থেকে এসেই তো আগে এই পুচকুকে পুরো চটকালাম, আরো কানের সামনে এমন চেঁচিয়েছে। এখন চিৎকার করার প্রতি ওর খুব অবসেশন, মানে একটুতেই চেঁচায়। নতুন নতুন শিখেছে তো চিৎকার করা, তো কিছু বললেই হলো, একটু টাচ করলেই হলো চিৎকার করে দেবে। আর এখন এখানে মা আমাদের ষষ্ঠী দিচ্ছে। তো আজকে যদিও সানডে, আমার ছুটি, কিন্তু আমার বরের কিন্তু ছুটি নেই, ওর অফিস আছে। তো অফিস স্টার্ট হওয়ার আগেই মা ষষ্ঠী দিয়ে নিচ্ছে। এটাকে জামাই ষষ্ঠী বলে ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছেলে মেয়েদেরও দেওয়া যায়। তো মা কিন্তু আমাদের ছোট থেকেই ষষ্ঠী দেয়। আর ছোটবেলায় না অপেক্ষায় থাকতাম এই ষষ্ঠীর, কারণ এই ষষ্ঠীতেই মা ষষ্ঠীর প্রসাদ হিসেবে আম, মুড়ি, দুধ, খই, সন্দেশ সবকিছু একসাথে মিক্স করে মেখে দিত। ওটা খেতে খুবই ভালো লাগতো। আর এই যে ষষ্ঠীর সুতো বাঁধা, এটার জন্য ছোটবেলায় খুব এক্সাইটেড থাকতাম। এবার মা চলে এসেছে রান্না করতে। আর ছোটবেলায় কিন্তু এটা ছিল না, হ্যাঁ, মানে বিয়ের আগে এটা ছিল না যে অনেক কিছু ভালো ভালো রান্না হতো ষষ্ঠীতে। এটা শুধুমাত্র জামাইয়ের জন্যই হয়। তো ষষ্ঠী ব্লগের সাথে সাথে আমি কিন্তু একটা রেসিপিও শেয়ার করছি। কি বানাচ্ছে মা, গেস করতে পারছো কি তোমরা? মা কিন্তু বিরিয়ানি বানাচ্ছে। তো প্রথমে বেরেস্তা ভেজে নিয়েছে, তারপর জলে গোটা গরম মশলা দিয়ে ভাত বসিয়ে দিয়েছে, যেটা 80%ই কুক করতে হবে। তো মা যেহেতু মাটন বিরিয়ানি বানাচ্ছে, মাটন আগের দিন রাতে পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন আর ভিনিগার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই ম্যারিনেটেড মাটন দিয়ে খুব ভালো করে কষাতে হবে। 50% কষে আসলে গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে টক দই ঢেলে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করতে হবে। আমি এটার ক্লিপস নিতে একদম ভুলে গেছিলাম। যখন এমন তেল ছাড়তে শুরু করবে, বুঝবে যে ভালো মতন কষে গেছে, তখন গরম জল ঢেলে দেবো। গরম জলই ইউজ করো, ঠান্ডা জল কিন্তু ইউজ করো না। এবার এটা ঢেকে আর কিছুক্ষণ কুক হতে দিলি একদম রেডি। তো যতক্ষণ এটা কুক হচ্ছে, আমি চলে এসেছি এখানে কলা পাতা কাটতে, গোল করে থালার শেপে। গরমের মধ্যে বাইরে বসে থালার শেপে কলা পাতা কাটা ইজ নট ইজি গাইজ। আমার তো লিটারালি ঘাম ঝরে গেছে, বাট ফাইনালি কমপ্লিট করে দিয়েছি। মা ঠিক যতগুলো বলেছিল আমি ততগুলোই কেটেছি। অ্যাকচুয়ালি এই টাইমে না আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, মানে বিরিয়ানির গন্ধ চলে এসেছিল তো নাকে, আর থাকতে পারছিলাম না, ভীষণ খিদে পেয়ে গেছিল। তো চলো এবার বিরিয়ানির দমে বসানো যাক। তো এরকম বিরিয়ানি পট থাকলে ভালো, আদারওয়াইজ তোমরা হাঁড়িতেও দমে বসাতে পারো। ফার্স্টে খুব ভালো করে ঘি দিয়ে মা গ্রিস করে নিয়েছে। এবার এক একটা লেয়ার বসবে। প্রথমে মাংসের লেয়ার, তারপর ভাতের লেয়ার, তারপর আবার একটা মাংসের লেয়ার বসবে, তারপর আবার ভাতের লেয়ার। সবার উপরের লেয়ারটা ভাতেরই হতে হবে। কেন সেটা আরেকটু পরেই বুঝতে পারবে। হ্যাঁ, কি কি আরেকবার বলো, কি বললা? যদি দয়া হয়, যদি তুমি রাখো তাহলে খাবে। প্রথমে আমি সব খাবো, যদি বাঁচে তাহলে ঠিক আছে, তুমি যা খাও বা সবই বাজবেই। আগে না আমার বিরিয়ানি আলু খেতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন রিসেন্টলি আমার খুব ভালো লাগে। তো সবার ওপরে এই যে ভাতের লেয়ার, তার ওপর দিয়ে এবার ওই যে বেরেস্তা ভাজা হয়েছিল সেটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর দিয়েছে মা গোলাপ জল 2 চামচের মতো দিয়েছে, তারপর কেওড়া জল দিয়েছে। কেওড়া জল কিন্তু খুব সাবধানে দেবে, বেশি দিলে কিন্তু একটু তেতো তেতো হয়ে যায় গেস। এবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছে। এটার ওপরের লেয়ারটা দেখতেও খুব সুন্দর লাগে। এবার একটু গরম মশলা, এবার দিচ্ছে দুধে ভেজানো কেশর। এটা কিন্তু এভাবেই দিতে হবে, হ্যাঁ, স্টার শেপের, যেমন আমরা ছোটবেলায় ছবি আঁকতাম না, সেরকম টাইপের। এবার এটাকে ঢেকে খুব ভালো মতো ঢেকে দিতে হবে। যদি ঢাকনাটা একটু লুজ থাকে তো ভালো করে চারপাশে আটা দিয়ে সিল করে নেবে। আর লো ফ্লেমে 20 to 30 মিনিটসের জন্য কুক হতে দিতে হবে। অ্যান্ড সি হাউ বিউটিফুল ইট লুকস। দেখেই খেতে ইচ্ছে করে। এখন এডিট করতে করতে আমার আবার খেতে ইচ্ছে করছে। কত খাটা খাটনি বাবারে এই বিরিয়ানির জন্য। আর এখানে আমাদের জামাইয়ের জন্য সব খাবার একদম রেডি, সুন্দর করে প্লেটে সাজানো হয়ে গেছে। জামাইও বসে গেছে, এখন জাস্ট বিরিয়ানির অপেক্ষা হচ্ছে। মায়ের হাতের এই বিরিয়ানি খেলে একদম হেভি ফিল হবে না। রবনে বানা দি জোরি শাহরুখ খানের মতো কোনো গ্যাস বা অ্যাসিডিটিও হবে না।
আর এখন শিলিগুড়িতে যা চলছে বাইরের বিরিয়ানি খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে, তো থ্যাংক গড মা এত ভালো বিরিয়ানি বানাতে পারে। মাটন বিরিয়ানি, মাটন কষা, 5 রকমের ভাজা, দই, মিষ্টি, ফল, চাটনি সব কিছু দিয়ে প্লেট একদম রেডি। পাঞ্জাবি পরে ওর খুব গরম লাগছিল, তো কিছু ফটোশুট করে গিয়ে চেঞ্জ করে কমফোর্টেবল ড্রেসে খেতে বসেছে। তোমার ফেভারিট পটল ভাজা খাও। পটলের ভর্তা দরকার ছিল, পটলের বিরিয়ানি দরকার ছিল। তুই কেউই জানিস না তোরা, পাপাই বুঝে পটল আর কোষ একদম পছন্দ করে না, তো এসব নিয়ে ওকে একটু লেকপুল করছিলাম। আর এখানে আমাদের পুচু বিরিয়ানি তো খাবে না, ও খাচ্ছিল আম, আর ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে, আম তো ভীষণই পছন্দ হয়েছে ওর। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে, বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।